ইসলামে পর্দার যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টের কারণটা কি, এর তাত্ত্বিক দিকটা কি, এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে নারী পুরুষ পরস্পর প্রতি আকৃষ্ট হয়। এর মধ্যে আল্লাহ তাআলা নারীকে বিশেষভাবে এমনভাবে সৃষ্টি করেছেন যে পুরুষরা নারীদের রূপ লাবণ্য, তাদের সৌন্দর্য দেখে তাদের দিকে বেশি আকৃষ্ট হয়। এই আকৃষ্ট হওয়ার ফলে মনোজগতে, কল্পনার জগতে একজন পুরুষ একজন নারীর খোলামেলা কোনো দৃশ্য বা সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করা, আরো সহজ করে বললে মনে মনে রেপ করার, কল্পনার জগতে তাকে রেপ করার একটা স্কোপ তৈরি হয়। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যে আমাদের এটা মানবীয় দুর্বলতা আছে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন পুরুষদেরকে তোমরা দৃষ্টিকে সংযত করো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীদেরকে নির্দেশ করেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করে বেড়াবে না, যাতে করে একটা সমাজ সুস্থ স্বাভাবিক থাকে। আল্লাহর বিধানটাকে যদি আমরা ছুঁড়ে ফেলে দেই তাহলে কি হবে? সে ক্রাইসিস ইতোমধ্যে পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ ফেস করছে। পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে, সংসারগুলো খান খান হয়ে যাচ্ছে। কান পাতলেই চতুর্দিকে আপনি শুনতে পাবেন পরিবার ভাঙার কান্নার আওয়াজ। আল্লাহর বিধানকে যখন মানুষ পরিবর্তন করে নানা নামে, স্বাধীনতার নামে, কখনো অন্য কোনো নামে, যখন মানুষ আল্লাহর বিধান থেকে সরে যায় তখন সেটার জন্য মানুষকে মূল্য দিতে হয়। আজকের পৃথিবীর মানুষের আমরা কি হারিয়েছি, আমাদের অতীত তাকালে আমরা দেখি আমাদের কি ছিল এখন কি নেই, তাহলে তুলনা করলে আমাদের বিষয়গুলো মন্থন করা বা বোঝা সহজ হয়। পর্দার বিধানটা আল্লাহ তাআলা সেজন্য দিয়েছেন। একজন নারী, তাকে ফিজিক্যাল মেন্টাল যদি কেউ আক্রমণ করে, তাকে হেনস্থা করে, অ্যাবিউজ করে, পৃথিবীর সমস্ত সমাজ বলে এটা খুবই খারাপ কাজ। কিন্তু মনোজগতে, কল্পনার জগতে কোনো নারীকে নিয়ে আপনি যত কুচিন্তা করেন, যত মনে বাজে চিন্তা করেন, এমনকি আপনি তাকে কল্পনার জগতে ধর্ষণ বা রেপ করেন, পৃথিবীর কোনো সমাজ কিন্তু সেটাকে খারাপ বলে না। কিন্তু ইসলাম আল্লাহ তাআলার এমন এক জীবন বিধান যেখানে শুধু নারীকে আপনি মুখে একটা কটু কথা বললে অপরাধী হবেন না, শুধু তাকে আপনি ফিজিক্যালি অ্যাটাক করলেই আপনি অপরাধী হবেন না, আপনি মনোজগতে, কল্পনার জগতে যদি তাকে নিয়ে বাজে চিন্তা করেন তারপর আল্লাহর খাতে আপনি অপরাধী হিসাবে লেখা হবে এবং আপনাকে শাস্তি দেওয়া হবে। নারীর মর্যাদাকে ইসলাম কোথায় তুলেছে? কোন নারীকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে সে পথগুলোকে ইসলাম বন্ধ করে দিয়েছে। আর এই জন্য আমাদের বোনদেরকে পর্দা করতে হয়, আর আমাদের পুরুষদেরকে চোখের পর্দা করতে হয়। উভয় পক্ষের পর্দা করার বিধান শরীয়ত দিয়েছে, ইসলাম আমাদের জন্য সেটিকে আবশ্যক করেছে। শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মে, আপনি খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মেও যদি যান সেখানেও দেখবেন যে শালীন সুন্দর পোশাক পরে সৌন্দর্যকে প্রকাশ করে বেড়ানো থেকে বেঁচে থাকার জন্য পরিষ্কার নির্দেশনা আছে। তো এই জন্য একজন নারী তিনি তার পর্দাকে রক্ষা করার চেষ্টা করবেন। পর্দা কেমন হওয়া উচিত? তার সৌন্দর্য যেন প্রকাশ না হয় সেইভাবে পর্দা হওয়া উচিত। সৌন্দর্য যেখানে সেখানে প্রকাশ করবার জিনিস নয়, একজন মুসলমানের জন্য সেটা জায়েজ নাই। আপনি একজন স্বামী, বিবাহ করেছেন, মোহর দিয়েছেন, স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীর সৌন্দর্য যদি বাহিরে প্রকাশ করে বেড়ান তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে আপনি আপনার স্ত্রীকে সবাইকে দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ আপনি তৈরি করে দিলেন। এভাবে হয়তো ভাবার সুযোগ আমাদের অনেকেরই হয় না। আপনি নিজে কোনো নারীর খোলামেলা দৃশ্য চোখে পড়ার পর আপনি কি করেন? আপনার মনোজগতের অবস্থা কি হয়? ঠিক আপনার ফ্যামিলির কোনো নারীর খোলামেলা এবং অশ্লীল পোশাকে যখন তারা অন্যদের সামনে আসে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, তখন আপনি একবার ভাবুন সবাই কিন্তু সেই চিন্তাটাই করে যেটা আপনার মনের ভিতর আসে। সো পর্দা বোঝার জন্য এই সিম্পল কথাটা যথেষ্ট। আমরা গতদিন এখানেই বলেছিলাম, আমরা অনেকে বলি ভাই, অনেক বোনরা বলেন, বিশেষ করে মেয়েরা বলেন, আচ্ছা ভাই বলেন তো কেন আমাদের পর্দা করতে হবে? সমস্যা তো আপনাদের পুরুষদের। আপনারা চোখে তালা দিয়ে দেন, আপনি সেটা না করে বলতেছেন আমি পর্দা করতে। সমস্যা তো আপনার চোখে, আপনার মনে। আল্লাহ তো বলছে আপনার চোখ নিয়ন্ত্রণ করতে।
আমাদের দেশে অনেক নাস্তিক মেয়েরাও এই কোরআন আয়াত শোনায় যে আল্লাহ তো বলছেন পুরুষকে কি করতে, চোখ দৃষ্টি অবনত করতে। তো তুমি তোমার দৃষ্টি অবনত করো, তাহলে তো লেটা চোখে যায়, আমারে কেন ঝামেলা করছো? তো এটা বোঝার জন্য আমি বলি, সেদিনও বলেছিলাম, আপনি মতিঝিলে কোনো একটা ব্যাংকে গেছেন, যে প্রবাস থেকে পাঠানো টাকা তুলেছেন, 10 লাখ 20 লাখ 50 লাখ ক্যাশ টাকা তুলেছেন, তুলে একটা স্বচ্ছ ট্রান্সপারেন্স যে পলিথিন আছে, সেই পলিথিনে টাকাগুলো ভরে দেখা যাচ্ছে চকচকা 1000 টাকার 500 টাকার নোটের বান্ডিল। এটা ধরে আপনি ব্যাংকের সিঁড়ি দিয়ে হনহনায় নেমে রাস্তা দিয়ে হনহনায় হাঁটছেন এবং রিক্সা উঠে আপনি বাসা যাচ্ছেন। আপনাকে যদি কেউ বলে ভাই, ব্যাংকের ক্যাশিয়ার সাহেব হয়তো আপনাকে বলবে, আরে ভাই কি করছেন, কালারফুল একটা খাম দেয় যে এটার মধ্যে ঢুকান, তাহলে দেখা যাবে না টাকাটা। আপনি যদি বলেন যে কেন, আমি খামে ঢুকাবো কেন, টাকা আমার, আমার টাকা দেখে যদি চোর ভাই ছিনতাইকারী ভাই লোভ হয়, তো সে তার চোখ হেফাজত করুক, সে তার লোভ সামলাক। ওয়াই আমি আমার টাকা এই পলিথিনে ব্যাগে ভরতে যাব? ও চোর ভাই, ও ডাকাত ভাই, ও ছিনতাইকারী ভাই, আমার টাকা দেখলে তোমার লোভ হয়, তো তো তুমি তোমার চোখের হেফাজত করো, তুমি তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো, তাহলে তো লেঠা চোখে যায়, আমাকে কেন ব্যাগে টাকা ভরতে বলো? এ কথা যদি কেউ বলে, আমরা কি কেউ সেটাকে অ্যাকসেপ্ট করব? আমরা তাকে বলবো, ভাই চোররে চোরের দায়িত্ব না দিয়া, ছিনতাইকারীর ছিনতাইকারীর দায়িত্ব, ভালো মানুষ হওয়ার দায়িত্ব না দিয়া তুমি তোমার টাকাটা সেভ করো, এটাই হলো তুলনামূলকভাবে ভালো। হ্যাঁ, চোরকেও আমরা নসিহত করবো, ও চোর ভাই তুমি সামলাও, এবং তাকে আমরা বিচারের মুখোমুখি করে শাস্তি কার্যকর করে চুরির প্রবণতা কমাবো। আবার অপরদিকে আমরা নিজেদের সম্পদকেও সেভ করব। এই দ্বিমুখী প্রচেষ্টার মধ্য দিয়ে একটা সমাজ সুস্থ হয়, স্বাভাবিক হয়। ইসলাম সেজন্য আমাদেরকে পর্দার বিধান দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।